নমস্কার, ঘরকন্যা নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আমার এক বৌদির বাড়িতে বৌদির ছেলের জন্মদিন, ওইখানে গেছিলাম। সেই আনন্দটা উপভোগ করলাম কতটা, সেটা আপনাদেরকে একটু তুলে ধরছি। কি বলুন তো, এখানে অনুকূল ঠাকুরের উপাসনা দিয়েছিল বৌদি। এই যে দেখুন, বৌদি দাঁড়িয়ে আছে। ওনার বাড়িতে উপাসনায় আমরা সবাই মিলে গেছি। আমার জায়ের মেয়ে গেছে, আমার পাড়ার আরও দুই একজন যা গেছে, এই সবাই মিলে একটু আনন্দ উপভোগ করলাম। এক জায়ের মেয়ে এখানে গান করছে, সবাই তাল মিলিয়ে ওর সঙ্গে সাথে হাত রেখে গান শুরু করেছে। এবার সব দিকেই সবাই খুবই খুশি, যেহেতু জন্মদিন, একটু উপাসনা দিয়েছে। ঠাকুরের নাম কীর্তন হলে তো সবাই একটু মনে বল পায়, জোর পায়। আমাদেরও তাই ভালো লাগে। বাচ্চা কাচ্চার জন্মদিনে একটু ঠাকুরের যদি কিছু হয় না, খুবই ভালো লাগে। ঠাকুরকে একটু আরাধনা করা হচ্ছে। জন্মদিন মানেই তো এখন কেক কাটা, হ্যান ত্যান এইসব চলে। তাই বৌদি না একটু অন্যরকমভাবে কেকও করবে না যে তা না। ছেলের জন্মদিন, দুপুরবেলা আবার পায়েস টায়েস করে দিয়েছে। তাই আমরা ওইখানে গেছি। আর এখন দেখুন, আবার বাচ্চা কাচ্চারা মিলে গান টান ধরলো। ওনারা আবার রেডি হচ্ছে, একটু নাচানাচি করবে। মানে এতটাই মজা হয় না ওর বৌদির বাড়িতে গেলে। বৌদির ছেলের জন্মদিনটা কিভাবে পালন করলো আপনাদের একটু দেখানোর জন্য আমি একটু ভিডিও তুলে নিয়েছিলাম। এই যে দেখুন, স্টার্ট হয়ে গেল নাচ। বললাম না, খুবই আনন্দ করে। পার্টনার জোগাড় চলছে, কাকে নিয়ে শুরু করবে। আর আমাদের মেয়েগুলো এইদিকে ওই ওই দুই বোনের সাথে বসে এখানে কেউ গান করছে, কেউ বাজনা বাজাচ্ছে, এই চলছে। ঠাকুর ঘরটাও না খুব সুন্দর, খুবই ভালো লাগে। আমাদের বাচ্চাগুলো ওদের পাশে বসে গান করছে, আর গানের তালটা এত সুন্দর দিয়েছে, ওরা আর না নেচে পারলো না। দেখুন, সবাই মিলে নাচতে শুরু করে দিল। আর সত্যিই তাই, এরকম গানে নাচের তাল উঠেই যায়। যারা নাচে না সবসময়, তাদের নাচের তাল উঠবেই। আর মেয়েটার গলাটা দেখুন, খুবই সুন্দর। ও গান নিয়েই পরিচর্যায় আছে, পড়াশোনাও করছে, গান নিয়েও আছে। যে যেরকম পারছে ওদের মতো নাচ নেচে যাচ্ছে। তবে ভালোই লাগছে বলুন। এরকম একটু আনন্দ হলে কার না ভালো লাগে। সারাদিনই তো সংসারের পেছনে টানা হেঁচড়া করতেই হয়, দৌড় ঝাঁপ ছুটোছুটি। শাড়ি পরে আছে যে, এটা বৌদির আবার মেয়ে, যে বৌদির ছেলের জন্মদিন তারই মেয়ে। উনি আবার না ডাক্তার। এই যে এবার ওনাকেও ডাকাডাকি করছে আসার জন্য। উনি হোমিওপ্যাথিক ডাক্তার। আর কি বলুন, বাচ্চাদের জন্মদিনেই তো আনন্দ হয়। বড়দের তো আর সেগুলি করা যায় না, বাচ্চাদের জন্মদিনেই ভালো আনন্দ হয়। ও আবার বাচ্চা বলছি মানে একেবারেই বাচ্চা নয়, ও নিজে সরকারি চাকরি করে। পরে হয়তো দেখবেন ও কেক কাটছে, সেই জায়গায় ওর ছবিটা আছে। এখন সবাই নাচানাচি করছে তো, এই জন্য সামনে আসছে না।
এই বৌদি আবার খুব সুন্দর গান করছে, দেখুন। ওই জায়ের মেয়ের পরে এখন আবার এই বৌদি গান করছে, মানে বললাম না, সবাই খুব আনন্দ করছে ওইখানে, মিলিয়ে মিশিয়ে সবাই গান করছে, সবাই নাচ করছে। এখন আবার ডাকাডাকি করছে বাচ্চাগুলোকে। ওরা তো একটু বড় হয়েছে, বুঝতেই পারছেন, ওরা এইসব গানে নাচ করবে না। ওদেরকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, কিন্তু ওরা যাচ্ছে না। এই যে দেখুন, এর আবার বার্থডে ছিল সেদিন, বললাম না বৌদির ছেলের জন্মদিন, এরই জন্মদিন ছিল। এখন আবার কেক কাটা হচ্ছে, এই কেক কেটে মাকে খাওয়াচ্ছে, বোন আছে, এই যে বাবাকেও খাওয়াচ্ছে। বলছিলাম না, ও চাকরি করে তো তাই অতটা সামনে আসছিল না, এখন যেহেতু কেক কাটা হবে, ওকেই কাটতে হবে, তাই বাধ্য হয়েই সামনে আসতে হলো। বুঝিনি তো, এত বড় হয়ে গেছে, কেক কাটতে ওর লজ্জা পাচ্ছে যে এত বড় হয়ে এখন কাটবো, কিন্তু মা বাবার আনন্দ, ছোট বোন আছে, বোনের একটু আনন্দ, সে তো কাটবেই বলুন। আমরাও তো যতই বড় হোক ছেলে মেয়েরা, আমরা তো তাদেরকে আমরা আমাদের ছোটোভাবেই দেখি, ওরা আমাদের কাছে তো অনেকটাই ছোট। এই যে ভাই বোন কেক খাওয়াচ্ছে, এতেই তো আনন্দ, দাদারও আনন্দ, বোনেরও আনন্দ। এ আবার ওর দিদাও আবার নাতিকে কেক খাওয়াবে। দিদাদের তো আনন্দই হয় নাতি নাতনিদের নিয়ে থাকতে। দাদু অসুস্থ, তাই আসতে পারছে না, তাই দিদাই এসছে। এখানে আমরা সবাই মিলে কেক টেক খেলাম, আনন্দ করলাম। এবার আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা, কারণ সন্ধ্যাও হয়ে যাচ্ছে, বাড়িতে আবার গিয়ে মেয়েকে পড়াতেও বসাতে হবে। একটু আনন্দ করলাম, এখন আবার বাড়ি গিয়ে আমাদের আবার যার যার মতো যার যার ডিউটি চলবে। এই যে দেখুন, এখানে আবার ওরা নাচানাচিও শুরু করে দিল। বাচ্চাগুলো এই যে প্রথম দিকে নাচছিল না, তো এখন আবার শুরু করেছে। ওরা তো ছোট, ওরা তাই ওই গানে নাচ করতে চাইলো না। এখন আবার দেখুন, ওদের মতো পছন্দের মতো গান চালাচ্ছে আর নাচ করে যাচ্ছে। বাচ্চা তো, ওদের কি আর আমাদের মতো ওইসব গানে ভালো লাগে? এই দেখুন, আবার দাদাকে টানছে, দাদাকেও একটু নাচিয়ে দিল। দাদা একটু বোনেদের সঙ্গে নাচ করতে নেমে পড়ল। কি করবে আর, বাঁচা যায় এদের হাত থেকে? সব বোন ছোট ছোট, এরা বায়না ধরলে তখন আর বাঁচতে পারে? ভাবলো ঠিক আছে, একটু নাড়িয়েই নেই হাত পা। খালি এদিক ওদিক করে যাচ্ছে, এইভাবে নাচ করবে, ওইভাবে নাচ করবে, এইটা চালাবে সেইটা চালাবে, এই প্ল্যান প্রোগ্রামই ওদের চলে যাচ্ছে। উপাসনায় যারা যারা এসেছিলো মোটামুটি সবাই এবার বাড়ি চলে গেছে। এবার ওনারা সবাই একটু ফাঁকা পেয়েছে, দেখুন কিভাবে নাচানাচি শুরু করে দিল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।